নামাজ পড়ে, রোজা রাখে, হজ যাকাত সব কিছু করে, কোরআন জানে আর কোরআনের মানে বুঝে। নবী বলেছেন তারা কলমা নিমর মতো। কলমা নিমো বুঝে? সান্তরা লেবু চিনেন ভাই? খুব খেয়েছেন, খেয়েছেন না খাননি? আল্লাহ রাসূল বলেছেন উম্মত যারা কোরআন মানে, কোরআন বুঝে, কোরআন পড়ে, তারা হলো সন্তরা কলমা নিমোর মতন। আর যারা শুধু মুসলমান হয়ে আছে, যারা শুধু মুমিন হয়ে আছে কিন্তু কোরআন পড়িতে জানে না, কোরআন জানে না, কোরআন পড়িতে জানে না, তারা নবী, তাদের ব্যাপারে নবী বলেছেন তারা খাজুরের মতো। সুবহানাল্লাহ। আজকে এই সিনাতে বুকে হাত দিয়ে বলেন যে কি আমরা কলমা নেমু আর কি আমরা হলাম খাজুর। কেন তুমি এরকম বললেন? কলমা নেমু আর খাজুরে কি পার্থক্য আছে আপনি বলেন তো? আপনি এখানে বসে আছেন আর মাঝে 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 যেখানে সেখানে যদি এখন কলমা সান্তলা নেমু কেউ লিখে লিখে খায়, ওই সেন্ট যে আছে একটা কলমা নেমুতে আপনার নাকে আসবে না? আসবে না? জোরে বলেন, নাকে আসবে না? আসবে না? কিন্তু পাঞ্জরে বসে বসে যদি কেউ খাজুর খায়, খাজুরের সেন্ট নাকে আসবে? খাজুরের সেন্ট নাকে আসবে ভাই? এই মতো মুসলমান যারা কোরআন জানে, কোরআন মানে, নবী বলেছেন উম্মত রে কলমা নিমুর মতন ওই লোকটা নিজে লাভ পেল, আর যাকে শিখিয়ে দিবে, যাকে পড়িয়ে দিবে তারও কিন্তু সে লাভ দিয়ে দিল। আর রাসূল বলেছেন খাজুরের মতন হইল ওই লোকটা যারা কোরআন জানে না, কোরআন বুঝে না, কোরআন পড়ে না, তারা খাজুরের মতো। খাজুর যেমন মিষ্টি, খাইতে ভালো স্বাদ, তার মধ্যে ভালো গুণ, ভালো সিফাত আছে, কিন্তু ওই লোকটা অন্য কোন মানুষকে লাভ দিতে পারে না। এই জন্য নবী বলেছেন ওই মুমিনের মিসাল দিয়ে, ওই মুমিনটা আল্লাহর নিকটে ওরকম কলমা নিমুর মতন যে কোরআন জানে, আর ওই মুমিন যে কোরআন জানে না ওই হলো খাজুরের মতো। সুবহানাল্লাহ। এই জন্য ভাই কোরআন শিখতে হবে, কোরআন শিখতে হবে, কোরআন পড়িতে হবে। কারণ এই কোরআনটা একটা এমন কিতাব, কোরআন একটা এমন বই, সুবহানাল্লাহ। দুনিয়াতে যত রকম গান এসেছে, দুনিয়াতে যত রকম কিতাব এসেছে, দুনিয়াতে যত রকম গাজাল হয়েছে, একবার, দুবার, তিনবার, পাঁচবার শোনার পর ভালো লাগবে? জোরে বলেন, ভালো লাগবে? আপনি খুব ঝনকারওয়ালা গান শুনছেন, ওরে আল্লাহ কত সুন্দর গান, একবার শুনলেন, দুইবার শুনলেন, তিনবার কারবারে বলবেন হাটরে ভালো লাগে না, পুরাতন গান। গাজাল শুনবেন আপনি, দুইবার তিনবার শুনবেন, ভালো লাগে না। কিন্তু ওরে আল্লাহ কোরআন একটা, আল্লাহ রাব্বুল আমিন আমাদেরকে একটা এমন নিয়ামত দান করেছেন ভাইরে, আমরা জানাজার নামাজ পড়ি তো কোরআন পড়ি, পড়ি না? পড়ি না? জোরে বলেন, পড়ি না? পড়ি না? ফরজ নামাজ পড়ি, কোরআন পড়ি, তারাবির নামাজ পড়ি, কোরআন পড়ি, তাহাজ্জুদের নামাজ পড়ি, কোরআন পড়ি, বেতরের নামাজ পড়ি, কোরআন পড়ি। শুধু কোরআন পড়ি না, প্রত্যেক রিকাতে একটা সূরা আছে সূরাতুল ফাতিহা, প্রত্যেক রিকাতে তেলাওয়াত করি, করি না? করি না? বলেন, কোরআনে তেলাওয়াত করি। কিন্তু মুসলমান তেলাওয়াত করতে করতে আল্লাহর নবী দুনিয়া থেকে চলে গেছেন, সাহাবায়ে কেরাম চলে গেছেন, তাবিনেরা চলে গেছেন, দুনিয়া থেকে কত বড় বড় আলেম, মুহাদ্দিস, মুফতি চলে গেলেন, আমার আপনার মা, দাদু, দাদি, নানা, নানি চলে গেছেন, আমরাও চলে যাব। কিন্তু আজ পর্যন্ত কোন এমন একটা মানুষ এই কথা বললেন না, মাওলানা সাহেব সূরাতুল ফাতিহার পড়িতে কিন্তু ভালো লাগে না। বলছেন কি? বলেছেন যত কোরআন পড়বেন অত মজা লাগবে, যত কোরআন পড়বেন অত মজা লাগবে, বারবার শেখার মন হইবে। আরে ও কত সুন্দর করে পড়লে, ওই হাফিজটার কত আওয়াজ ভালো, ওই হাফিজটার কত আওয়াজ ভালো, ওই মাওলানার কত আওয়াজ ভালো, রে সুবহানাল্লাহ। হাফিজের কথা বলতে গিয়ে একটা কথা মনে পড়ে গেল, আল্লাহ রাসূল বলেছেন উম্মত রে, আল্লাহ রাব্বুল আমিন আমাকে পাক পবিত্র কিতাব কোরআন আমাকে নাজিল করেছেন। ওরে আল্লাহ, যারা কোরআনকে ভালো করে পড়ে, যারা কোরআনকে ভালো করে বুঝে, যারা কোরআনের মানা মতলব বুঝে, ওরে আল্লাহ ওই হাফিজে কোরআনের ব্যাপারে নবী বলেছেন যেদিন কিয়ামত কায়েম হবে, হাসরের ময়দান হবে, আল্লাহ হাফিজে কোরআনকে ডাকবে আর বলবেন, এরে হাফিজে কোরআন, তুমি দুনিয়াতে যেমন করে কোরআন পড়েছিলে, দুনিয়াতে যেমন তুমি ঠাইরা ঠাইরা কোরআন পড়েছিলে, দুনিয়াতে যেমন তুমি মিষ্টি করে কোরআন পড়েছিলে, রে হাফিজে কোরআন, আজকে আমি আল্লাহ রাব্বুল আমিন তোমার বদলা দান করব। আমার ফেরেশতাদের মধ্যে সব থেকে ফেরেশতা, দামি ফেরেশতা, মারতাবার দিক দিয়ে সব থেকে বড় ফেরেশতা হলো জিবরিল ফেরেশতা। যাও যাও যাও, তার সাথে আমি তোমাকে, তার সঙ্গে তার দলে আমি তোমাকে রেখে দিলাম। এবার বলবেন মাওলানা
আমি কোরআন ভালো করে পড়িতে জানি না। কত মা খালা দাদি নানি এমন আছেন কোরআন পড়িতে জানে না, কিন্তু দেখবেন রমজান মাসে কোরআন পড়িতে জানে না, আটকে আটকে কোরআন পড়ে, কত কষ্ট করে কোরআন পড়ে, হাফিজাদের মতন ফরফর 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 করে কোরআন পড়িতে পারে না, আটকে আটকে পড়ে, চোখ ঝলমল করে, মুখ আটকে যায়, জিভে আটকে যায়। এই মতো লোকের ব্যাপারে নবী বলেছেন, উম্মত রে, যারা কোরআন আটকে আটকে পড়ে, পড়িতে পারে না, তবে চেষ্টা করে পড়বো 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 নাকি পাবো। আল্লাহ রাসূল বলেছেন, ওই সমস্ত মানুষের জন্য নর হোক কি মানারি হোক, তাদের নেকি নবী বলেছেন আজরান, তাদের নেকি হলো ডাবল নেকি। নারে তাকবীর। যারা কোরআনের হাফিজ, কোরআন ভালো করে পড়িতে জানে, মানে মতলব বুঝে আমল করে, তারা কিয়ামতের দিন বুজুর্গ ফেরেশতার সাথে আল্লাহ তারাকে রাখবেন। আর যারা কোরআন পড়িতে জানছে কিন্তু ভালো করে জানে না, আটকে আটকে জানছে, হাফিজরা হয়তো 1 ঘন্টাতে 2 পারা 3 পারা পড়বে, আর যারা এমনি মানুষ আছে 1 ঘন্টাতে হয়তো 2 পাতা 3 পাতায় তাদের পড়া হবে। ওই লোকদের ব্যাপারে আল্লাহ রাসূল বলেছেন, তারা নেকি ডাবল পাবে, এক তো পড়ার নেকি আর এক চেষ্টা করার নেকি। যারা চেষ্টা করছে যে আমি পড়বো নেকি পাবো, এই চেষ্টা করার জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা তাকে ডাবল নেকি দান করবেন। ভাই আমার, আল্লাহর নবী একদিন বসে আছেন, কার সাথে? হযরত জিবরিল ফেরেশতার সাথে গল্প করছেন। হঠাৎ করে একটা ধমকের আওয়াজ এলো, আওয়াজ এলো, একটা অন্য ধরনের আওয়াজ এলো। আর বসে আছেন কে? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর জিবরিল ফেরেশতা দুজন গল্প করছেন। আওয়াজ যখন এলো, জিবরিল ফেরেশতা আসমানের দিকে মাথাটাকে উঁচা করে দেখতে লাগলেন যে আওয়াজটা কোথা থেকে এলো, কি কারণে এলো। এবার দেখা পর মাথাটা নামো করে এবার জিবরিল ফেরেশতা নবীকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ নবী, এখন আগে একটা আপনি আওয়াজকে শুনতে পেয়েছেন, যে আওয়াজটা শুনতে পেয়েছি। এবার জিবরিল ফেরেশতা বললেন, নবী গো, এই আওয়াজটা কোথা থেকে এলো আপনি কি জানেন? বলছেন, না আমি জানি না। জিবরিল ফেরেশতা বললেন, নবী গো, আসমানে আল্লাহ রাব্বুল আলামিন একটা দুয়ার রেখেছেন, একটা গেট রেখেছেন, এমনই একটা দুয়ার, একটা দরজা, একটা গেট। যেদিন থেকে আল্লাহ রাব্বুল আলামিন আসমানকে তৈরি করেছেন, যেদিন থেকে আল্লাহ আসমানকে বানালছেন, সেদিন থেকে নিয়ে আজ পর্যন্ত সেই আসমানের দুয়ার কোনোদিন খোলা হয়নি। আজকে প্রথমবার সেই আসমানের দুয়ার খোলা হলো। এবং আরো একটা কথা শুনলেন নবী গো, ওই দুয়ার দিয়ে আল্লাহর একজন ফেরেশতা জমিনের উপরে নাজিল হয়ে গেছে। ওই ফেরেশতা কোনোদিন জমিনের উপরে কিন্তু আসেনি। এবার ওই আসার পর ওই ফেরেশতা আমাকে বললেন, ও জিবরিল, আপনি কত ভাগ্যবান, আপনি নবী, আখরি নবী মুহাম্মদের পাঞ্জরে বসে আছেন। ও জিবরিল, আল্লাহ রাব্বুল আমিনের পক্ষ থেকে আপনার কাছে আমি এসেছি, আপনি দয়ার নবীকে আমার সালাম জানিয়ে দেন, আপনি আমার সালামটা দিয়ে দেন, আখরি নবীকে আমার সালাম দিয়ে দেন। আর দুইটা জিনিসের তাকে সংবাদ দিয়ে দেন, দুইটা জিনিসের তাকে খুশখবরি দিয়ে দেন, দুইটা জিনিসের তাকে খুশখবরি দিয়ে দেন। একটা কি? দুটা নূরের তাকে খুশখবরি দিয়ে দেন, দুটা আলোর তাকে খুশখবরি দিয়ে দেন। একটা কোরআনের মধ্যে একটা নূর হলো সূরাতুল ফাতিহা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, যাকে আমরা তেলাওয়াত করি সূরাতুল ফাতিহা, এক একটা নূর বলা হয়েছে। এবং ওই ফেরেশতা বলছেন, জিবরিল, আপনি নবীকে বলে দেন, 2 নম্বর খুশখবরি হলো সূরাতুল বাকারাতে একটা আয়াত আছে কোরআনের শেষ দিকে। কোরআন সব থেকে পড়তে 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 যেদিকে শেষ হয়ে যাবে, সব থেকে শেষের আয়াত আমানা রাসূল থেকে ওয়াফু আন্না, এই শেষ আয়াত ওয়াগফির লানা ওয়ারহামনা আনতা মাওলানা ফানসুরনা আলাল কওমিল কাফিরিন পর্যন্ত আয়াতটা আছে। এই আয়াতটা যে পড়বে, সুবহানাল্লাহর সূরাতুল ফাতিহা যে পড়বে, আল্লাহ রাব্বুল আমিনের কাছে, আল্লাহর দরবারে চাই জিনিস যেগুলা তার অন্তরে থাকবে, যদি আল্লাহর কাছে চাহে, আল্লাহ রাব্বুল আমিন এই দুটা সূরা এবং আয়াতকে পড়ার কারণে আল্লাহ তার যা যা মনোকামনাকে আল্লাহ পূর্ণ করে দেবেন। নারে তাকবীর। একটা সূরাতুল ফাতিহা আর একটা হলো কি শেষ সূরাতুল বাকারার শেষ আয়াত। এই দুটো জিনিস যদি আপনি পড়েন আর আপনার মনের আকাঙ্ক্ষা যদি হয়, আল্লাহ আমার ছেলে হয় না, রব্বুল আমিন তুমি আমাকে সন্তান দান করো, আল্লাহ হয়তো আপনার পরে দয়া করবে, আল্লাহ আপনাকে সন্তান দান করবেন। আপনি গরিব মানুষ, আল্লাহকে যদি বলেন, মাবুদ রে আমি এই সূরা পড়লাম, আল্লাহ নামাজ রোজা যা কিছু করার আমি করছি, সাথে সাথে আমি এই সূরা এবং সূরাতুল বাকারার শেষ আয়াতটা আমি পড়ছি, আল্লাহ তুমি আমাকে
মাল দাও, আল্লাহ হয়তো আপনার দোয়া কবুল করবেন। আপনি মুসিবতে পড়ে আছেন, আপনি পেরেশানিতে পড়ে আছেন, আপনি এই দোয়া পড়বেন, এই সূরা এবং আয়াতটা পড়বেন, আল্লাহ রাব্বুল আমিন আপনার মুসিবত আল্লাহ দূর করে দেবেন। কোরআনে মেলায় রকম সূরা আছে ভাই, মেলায় রকম আয়াত আছে, আমি অত কথা বলতে পারবো না। একটা মন্ত্র শিখিয়ে যাব আপনাদের কাজকে। মন্ত্রটা শিখবেন ভাই, জোরে বলেন মন্ত্র শিখবেন ইনশাআল্লাহ। শিখলে কাজ আছে। কি মন্ত্র? একবার বাইতুল মাল, সরকারি মাল জমা হয়েছে, খাজুর, জও, কিশমিশ, আঙ্গুর, এই সমস্ত মালকে বাইতুল মাল বলা হয়েছে। আপনাদের এলাকাতে 10 বছর 15 বছর আগে মাঠে ধান চুরি হতো না, হতো না? জোরে বলেন হতো না, হতো না? গরু, মুরগি, ছাগল, বকরি চুরি হতো না, হতো না? হাদিস সহিহ বুখারী শরীফের হাদিস। আল্লাহর নবীর জামানাতে মাল জমা হইল। নবী বললেন, ও আমার সাহাবীরা, কে তোমরা আছো আজকে মালের পহরাদারি করবে, মাল তোমরা জোগাবে, কেমন আছো? একজন সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, মালের পহরাদারি আমি করব, মাল আমি জোগাবো। চলে গেলেন সব নিজের বাড়িতে। আবু হুরায়রা রাতের বেলাতে মালের কাছে বসে আছেন, মাল জোগাচ্ছেন। একটা চোর এসে বোরাবোজ করতে শুরু করেছে, মাল চুরি করতে শুরু করেছে। জোগাইছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে, ওই চোর মাল চুরি করতে শুরু করেছে। তাকে যা ধরে নিলেন, এই আল্লাহর বান্দা, আমি এই মালের পহরাদারি করছি আর তুমি আমার সামনে মাল চুরি করছো? চোর বলতে লাগলো, কি ভাই, ছেলে মেয়েরা বাড়িতে, গরিব মানুষ, কিছু নাই খেতে, কান্নাকাটা করছে, আমাকে ছেড়ে দাও ভাই, আর চুরি করতে আসবো না ভাই, তুমি আমাকে ছেড়ে দাও। ভালো করে শুনবেন হাদিসটা, আর নিয়ে যাবেন দামি জিনিস, কাজ দিবে যতদিন দুনিয়াতে বাঁচবেন। পরে বলছি আর ফজিলত। চোর চলে গেল বাড়ি, সকাল হইল। আল্লাহ রাসূল বলছেন, আবু হুরায়রা, তোমার সাথে রাতে কি হয়েছে? বলছে, ইয়া রাসূলুল্লাহ, চোর এসেছিল মাল চুরি করতে, তার কান্না, তার ইনকিসারি আজিজি দেখে আমি তাকে ছেড়ে দিয়েছি। কি বলেছে? আর আসবো না। দয়ার নবী বললেন, আবু হুরায়রা, চোর বলেছে আর চুরি করতে আসবো না। আল্লাহ রাসূল বলেন, আবু হুরায়রা রে, আজকে দেখছো তুমি মালের পহরাদারি করবে, ওই চোর আজ রাত্র মাল চুরি করতে আসবে। কে বললেন? কে বললেন কথাটা? দয়ার নবী বললেন, আবু হুরায়রা, ওই চোর আজকে মাল চুরি করতে আসবে। সাহাবা কেরাম তো নবীর কথা কয়েকরা মানতেন, আল্লাহুস সামাদ, দিকে আমি যাব না। বিশ্বাস করলেন এমন ভাবে, চোর আসবে তো আসবে। ঠিক 2 নম্বর রাতে আবার চোর চুরি করতে শুরু করেছে। ধরা পড়ে গেল, হাজি, তুমি যে বলেছো যে আর চুরি করতে আসবো না, আবার তুমি আজকে 2 নম্বর রাতে চুরি করতে এসেছো, তোমাকে ছাড়বো না, নবীর দরবারে ধুয়ে না যাবো। এবার চোর বলতে লাগলো, ভাই রে, আর আমি আসবো না রে ভাই, আর চুরি আমি করব না, নবীর দরবারে তুমি আমাকে নিয়ে যেও না, আর আমি চুরি করব না, তুমি আমাকে ছেড়ে দাও। এবার 2 নম্বর রাতে কিন্তু ছেড়ে দিলেন। সকাল হয়ে গেল। নবী বললেন, আবু হুরায়রা, চোর কি মাল চুরি করতে আসেনি? বলছে, ইয়া রাসূলুল্লাহ, চোর এসেছিল। এবার কি বলেছে? না, তা আর আসবো না। দয়ার নবী বললেন, আবু হুরায়রা রে, আমি নবী বললাম, ওই চোরটা আজ রাত মাল চুরি করতে আসবে। কয়রাত হলো? জোরে বলেন, কয়রাত হলো? ঠিক 3 নম্বর রাতে চোর চুরি করতে চলে এসেছে, ধরা পড়ে গেল। এবার আবু হুরায়রা বলছেন, দেখো জি, তুমি বদমাইশ মানুষ আছো, তুমি 3 রাত থেকে আমাকে ধোঁকা দিচ্ছ, আসবো না করে তুমি চুরি করতে আসছো, আজ তো আমাকে ছাড়বো না, নবীর দরবারে ধরে নিয়ে যাব, নবীর দরবারে। এবার চোর কত চালাক দেখেন। চোর বলছে, ওরে আল্লাহ, নবীর দরবারে যাওয়ার মানে আমি চুরিতে ধরা পড়ে গেছি, আমার কি কাটবে? কি কাটবে? হাত কাটবে, আমার হাত কাটে পড়ে যাবে। এবার তখন বলছেন, এই আবু হুরায়রা, তুমি আমাকে নবীর দরবারে ধরে নিয়ে যেও না, আর তোমার মালও চুরি করতে আসবো না, তোমাকে একটা দুয়া, একটা মন্ত্র শিখিয়ে দিচ্ছি আমি, যদি তুমি সেই মন্ত্রটা যদি শিখে নাও আর তোমাকে আমি শিখিয়ে দিই, তাহলে তুমি আমাকে ছাড়বে। এই জামানার যদি আমরা মানুষ হতাম তো কি বলতাম? শালার বেটা, শালা, একবারে ভাটিয়া ভাষাতে চুরি করতে আইছে, ফের তুই আমাকে দুয়া শিখাবি, লিয়ে তো লাঠি খান্ডাবে। হ্যাঁ, আর পাছা দিকে 2-4 বাড়ি দিয়ে দেখি কেমন দুয়া কোন দিক থেকে আর বার হয়েছে, এই কথাটাই বলতাম। ও আল্লাহ নবীর সাহাবী যখন চোর বললে যে আবু হুরায়রা, তোমাকে একটা দোয়া শেখাবো, তার বিনিময়ে তুমি আমাকে নবীর দরবারে নিয়ে যাবে না, ছাড়বে কি? হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ছেড়ে দেব। হ্যাঁ, ছেড়ে দেব যদি তোমার দোয়া সত্য হয়। এইবারে চোর বলতে লাগলো,
লাগলো আবু হুরায়রা তুমি পড়ো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহু লা ইলাহা ইল্লা হু আল হাইয়ুল কাইয়ুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। এই করে 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 গোটা শিখিয়ে দিলেন। এটার নাম কি? জোরে বলেন এটার নাম কি? আরো জোরে বলেন এটার নাম কি? আয়াতুল কুরসি। এটার নাম কি? আয়াতুল কুরসি গোটায় শিখিয়ে দিলেন। এবার যখন শেখা হয়ে গেল, এবার চোর বলছে ভাই রে এই আয়াতুল কুরসির দাম আল্লাহর কাছে কত তুমি কি জানো? এই আয়াতুল কুরসি তুমি শিখে কি লাভ পাবে? এই আয়াতুল কুরসি শিখে কি হবে তুমি কি জানো রে ভাই? বলছেন না আমি জানি না আয়াতুল কুরসি শিখে কি লাভ আছে। ওরে সুবহানাল্লাহ। এবার চোর শিখিয়ে দিচ্ছেন। কে শিখেছে? চোর শিখিয়ে দিচ্ছেন ভাই রে যখন তুমি ইশারের নামাজের পর ঘুমাবার জন্য যখন বিছানাতে যাবে ভাই, নর হোক কিংবা নারী হোক, বেটা ছেলে হোক কিংবা বেটি ছেলে হোক, এইবার চোর বলছে যখন ইশারের নামাজের পর তুমি যখন বিছানায় ঘুমাতে যাবে, তোমার চোখ দুটো বন্ধ হওয়ার আগে আগে, বিছানায় তোমার ঘুমার আগে আগে তুমি আউযু বিল্লাহ বিসমিল্লাহ বলে যদি তুমি একবার আয়াতুল কুরসি তুমি পড়ে নাও, এক যেমনই তোমার আয়াতুল কুরসি পড়া শেষ হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতুল কুরসি পড়ার কারণে তোমার বাড়িতে আল্লাহ একটা ফেরেশতা দিয়ে দিবেন। একজন পহরাদার চলে আসবেন আল্লাহর পক্ষ থেকে। সেই পহরাদার এসে তোমার বাড়ি জগাবে, তোমার গরু জগাবে, তোমার ছাগল জগাবে, তোমার মুরগি জগাবে, তোমার সাইকেল জগাবে, তোমার গম জগাবে, তোমার ধান জগাবে, তোমার বাড়িতে যা কিছু আছে সকাল পর্যন্ত সেই ফেরেশতা পহরাদারি করবে। কোন চোর তোমার বাড়িতে চুরি করতে পারবে না। নারে তাকবীর। দামি দোয়ানা দামি নয়, চোর শিখিয়ে দিলেন। যা ভাই যা, এত তুই সুন্দর দামি শিখালি, এত সুন্দর দোয়া শিখালি, যা তোকে ছেড়ে দেব। ঠিক সকাল হয়েছে, নবীজি বললেন আবু হুরায়রা চোর কি আসেনি? জি হুজুর চোর এসেছিল, কিন্তু আমি তাকে ছেড়ে দিলাম। কেন? আমাকে একটা দোয়া শিখালছে যার কারণে আমি ছেড়ে দিয়েছি। কি দোয়া? এবার আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা নবীর সামনে পড়ে দিলেন আউযু বিল্লাহ বিসমিল্লাহ থেকে শুরু করে আল্লাহু লা ইলাহা ইল্লা হু আল হাইয়ুল কাইয়ুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। এক করে 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 গোটা আয়াতুল কুরসি শিখিয়ে দিলেন। এবার নবী বললেন কি বলেছে চোর? বলছেন ইয়া রাসূলুল্লাহ চোর এই কথা বলেছেন আল্লাহর নবী গো, যখন তুমি ইশারের নামাজের পর বাড়িতে ঘুমাতে যাবে, বালিশে মাথা দেওয়ার আগে, বিছানায় ঘুমার আগে আগে তুমি যদি একবার আয়াতুল কুরসি পাঠ করে নাও, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তোমার বাড়িতে একজন পহরাদার ফেরেশতা চলে আসবেন। ওই ফেরেশতা এসে তোমার বাড়িতে পহরাদারি করবে, তোমার মাল জোগাবে, তোমার বাড়ি জোগাবে, তোমার গাড়ি জোগাবে, তোমার বাড়িতে গোটা রাত পহরাদারি করবে। কোন চোর তোমার বাড়িতে ক্ষতি করতে পারবে না। নবীজি এই দোয়া যখন আমাকে শিখালছে আমি তাকে ছেড়ে দিয়েছি। এবার রাসূল বলছেন কি চোর ঠিকই বলেছে। নবী মেনে নিলেন, তাসদিক করলেন, চোর, জোরে বলেন চোর ঠিকই বলেছে। এইবারে নবীজি বলছেন আবু হুরায়রা দিন রাত থেকে যে তোমার কাছে চুরি করতে আসছে ওকে তুমি চিনো জানো কে লোকটা? তো বলছেন কি আল্লাহ রাসূল এটা একটা চোর চুরি করতে আসছে। বলছেন না রে খেপা না, ওটা চোর নয় রে, ওটা চোর নয়, ওটা হলো শয়তান, ওটা হলো শয়তান রে। তিনি রাত থেকে চুরি করতে আসছে, ওটা হলো শয়তান, ওটা মানুষ নয় রে, চোর নয়, ওটা হলো শয়তান। এবার হযরত আবু হুরায়রা বলছেন ইয়া রাসূলুল্লাহ চোর এত দামি কথা জানে, মানে শয়তান এত দামি কথা জানে, এত সুন্দর কথা জানে। এবার নবী বললেন আবু হুরায়রা চোর একজন খুব বড় আবেদ আলেম ছিলেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন একটা কথা না মানার কারণে, একটা সিজদা না করার কারণে, ওরে সুবহানাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাত থেকে বের করে দিয়েছেন। তাই কবি বলেন শয়তান ভালো কথা জানে কিন্তু শয়তান ভালো কথা মানে না, শয়তান কোরআনকে জানে কিন্তু শয়তান কোরআনের কথা মানে না, শয়তান আল্লাহকে জানে কিন্তু শয়তান আল্লাহর কথা মানে না। আপনি ভালো কথা জানেন, আপনি ভালো কথা মানেন, আপনি কোরআনকে জানেন
জানেন, আপনি কোরআনের কথা মানেন, আপনি আল্লাহ কি জানেন, আপনি আল্লাহর কথা মানেন, আপনি ভালো কথা জানেন এবং মানেন বলে ঈমানদার। আর শয়তান ভালো কথা জানে কিন্তু মানে না, এই জন্য শয়তান হলো বেঈমান। নারে তাকবীর। এই আয়াতুল কুরসির ব্যাপারে আরেকটা হাদিস আছে, আল্লাহ রাসূল বলেছেন 5 ওয়াক্তের ফরজ নামাজের পরে যদি কোনো আল্লাহর বান্দা আয়াতুল কুরসি পড়ে নেয় তো ওকে জান্নাতে যেতে শুধু ওকে মওত আটকে রেখেছে, যখনই মরলে জান্নাতের ভিতরে চলে যাবে। এত বড় ফজিলত, কিন্তু কয়টা লোক আমরা আয়াতুল কুরসি জানি ভাই? আমরা জানি না। যারা জানেন না শিখে নেবেন ভাই। ছিল মনে যে আমি এই কোরআন নিয়ে কিছু আলোচনা করব সময় ধরে, কিন্তু ভাই সময়ের খুব দাম আছে। আজকে আমার সময় একবারে 1 ঘন্টা মোটামুটি কেটে গেল ভাইরে। আর মোটামুটি আপনাদের সামনে আধ ঘন্টা 1 ঘন্টা আছে। আল্লাহ যদি হায়াত রাখেন এই বিষয় নিয়ে আবার কোনোদিন আলোচনা করব। ভাই এই কোরআনকে আমরা ভালোবাসি না বাসি না? কোরআনের প্রতি আমাদের মহব্বত আছে না নেই? জোরে বলেন কোরআনের প্রতি মহব্বত আছে না নেই? হাত তুলে বলেন কোরআনের প্রতি মহব্বত আছে না নেই? মাশাআল্লাহ, তুমি হাতকে কবুল করো, পড়ো আল্লাহুম্মা আমিন। যারা কোরআনকে ভালোবাসে তারা কাকে ভালোবাসে? জোরে বলেন কোরআন যারা ভালোবাসে তারা কারাকে ভালোবাসে? আর আল্লাহকে যারা ভালোবাসবে আল্লাহ তারাকে ভালোবাসবে না বাসবে না? আর আল্লাহ যারাকে ভালোবাসবেন তারা কোথায় যাবেন? জোরে বলেন কোথায় যাবেন? জান্নাতে যেতে রাজি আছে না নাই? জোরে বলেন। আল্লাহকে দোয়া করছি, আল্লাহ এই পেন্ডালের তলাতে ছোট বড় নর নারী যত আছে আল্লাহ কিয়ামতের দিন আমাদেরকে সকলকে জান্নাতুল ফিরদৌসে জায়গা দিও, পড়ুন আল্লাহুম্মা আমিন। ভাই কোরআন কয় পারার আছে হে ভাই? জোরে বলেন। 30 পারা কোরআন। 1 টাকা দিবেন তো 1 টাকা নিব ভাই। আজকে দেখি কোন আল্লাহর বান্দা আছেন কোরআনের জন্য 1 লক্ষ টাকা দান করবেন? একটা লোক 1 লক্ষ টাকা কিংবা 5 কাঠা 1 কাঠা জমিন দান করবেন? আছেন এই